জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আপনারা জানেন যে একটা হালনাগাদ ভোটার লিস্ট হালনাগাদ করার চেষ্টা চলতেছে। আমরা চাচ্ছি যারা 1/1/2008 সনে বা তার পূর্বে যাদের বয়স 18 তারা নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবে। আর যারা বাই দিস টাইম মারা গিয়েছে, এক্সিস্টিং ভোটার লিস্টে যারা নাম আছে অথচ মারা গিয়েছে, তাদেরকে নামটাকে কর্তন করা। 2 হচ্ছে কোনো ফিকটিশাস ভোটার যদি অলরেডি ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তার নামটাকে বাদ দেওয়া। আর যে জিনিসটা সবাই বলি, আমরাও বলি, যে রোহিঙ্গা থেকে ভিন্ন দেশি কোনো নাগরিক যাতে ভোটার না আসতে পারেন তার একটা ব্যবস্থা করা। এই জন্য প্রায় গত পরশু থেকে প্রায় 30,000 তথ্য সংগ্রহকারী সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। তারা কাজে দূর টু দূর তারা যাবেন এবং এটা আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। এই কার্যক্রমে একটা বলেছেন যে প্রচার করা দরকার। আমরা যাতে আজকে সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকেও আমরা অনুরোধ করব যে যারা আপনার কাছে তথ্য সংগ্রহ করতে যাবেন তাদেরকে পূর্ণ সহযোগিতা করুন এবং আপনার সঠিক নাম, ঠিকানা, পিতার নাম ইত্যাদি যে সমস্ত তথ্য প্রয়োজন সেগুলো সঠিক তথ্যগুলো দিন। আরেকটি কথা আপনারা বলেই জানেন যে ভোট লিস্টের বাই প্রোডাক্ট হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, জাতীয় পরিচয়পত্র। ভোটার লিস্টে যদি কারোর নাম ভুলও থাকে, ধরেন নিজের নাম ভুল হইল, পিতার নাম ভুল বা মাতার নাম ভুল, তবুও তিনি তার ভোটাধিকার নেই। কিন্তু পরের দিন যখন তার নিজের প্রয়োজনে বিভিন্ন কাজে যখন তিনি ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করবেন, পদে পদে তিনি বিরক্তির বা অসুবিধার সম্মুখীন হবেন। এবং আমাদের দেশে এখন এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। খাজনা থেকে শুরু করে রেলের টিকিট কাটা থেকে শুরু করে লোন নেওয়ার থেকে শুরু করে যত রকম কাজ আছে সব জায়গায় এখন জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হচ্ছে। সেখানে যদি ভুল থাকে সেই ভুলটা কিন্তু মারাত্মক। এবং ইতিমধ্যেই অতীতে কিছু ভুল হয়েছে বিভিন্ন কারণে, সেগুলিকে সংশোধন করতে গিয়েও এখন আমাদের নির্বাচন কর্মকর্তারা অনেক হিমশিম খাচ্ছেন এবং মানুষ, আমরা যতদূর জেনেছি, প্রত্যাশিত তাদের যে সেবা সেটা কিন্তু তারা পাচ্ছেন না বলে অনেকেই অভিযোগ করেন। তো এই অভিযোগ থেকে সব কিছু থেকে নিষ্কৃতির জন্য এখন যে হালনাগাদ যে ভোটার লিস্ট হচ্ছে, হালনাগাদ করা হচ্ছে, তাতে যাতে কোনো এন্ট্রি, কোনো তথ্য যাতে ভুল না ওঠে সে ব্যাপারে আমাদের নির্বাচন কর্মকর্তা বা যারা মাঠকর্মীরা রয়েছে তিনি পরীক্ষা করে দেখবেন, খসড়া করবেন, পরীক্ষা করে দেখবেন যে তার নামটা সঠিক আছে কিনা, তার পিতার নাম সঠিক আছে কিনা, বা অন্যান্য যে তথ্যাবলী থাকা দরকার সঠিকভাবে লিপিবদ্ধ হলো কিনা, এটা ইনশিওর করেই তিনি স্বাক্ষর করবেন বা টিপসই দিবেন আমরা আশা করি। এবং আমরা সকল দেশবাসীকে এবং আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করব এই বিষয়টি সর্বত্র প্রচার করা, একটা পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করা। আমরা এখন ডোর টু ডোর যাব, সমস্ত কর্মীরা অলরেডি চলে গিয়েছেন, তারা দেখবেন যে ফিকটিশাস অর্থাৎ ভুয়া ভোটার আছে কিনা। আপনারাও সহযোগিতা করবেন। শুধু তথ্য যিনি লিপিবদ্ধ করবেন তার একার পক্ষে কিন্তু সম্ভব না। আপনারাও যারা জড়িত সংশ্লিষ্ট রাজনীতি কর্মী বলেন, সমাজসেবী বলেন বা ইলিট শ্রেণী বলেন, তারাও কিছু সহযোগিতা করলেই আমার মনে হয় যে যদি কোনো ভুয়া ভোটার থেকে থাকে, ফিকটিশাস ভোটার যদি হয়ে থাকে, তার নামটা আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে কেটে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে যা মনে করি যে এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমরা মূলত এখন
জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। এটা আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতা ও প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।